আপনার ড্রাইভিং লাইসেন্সটিতে কোন মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে, সে নম্বরটি আপনার সঠিক নম্বর কিনা বা সেই নম্বরটি যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে কিভাবে করবেন সেই নিয়ে আজকের ভিডিওটি। কেননা ভবিষ্যতে কখনো যদি আপনার লাইসেন্সটি হারিয়ে যায় অথবা আপনার লাইসেন্সটির ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে গেলে রিনিউয়ালের সময় আপনি প্রচুর ঝামেলায় পড়তে পারেন। চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনায়াসে কিভাবে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক বা পরিবর্তন করতে পারবেন। এর জন্য সবার প্রথমে মোবাইল ব্রাউজারে এসে সার্চ বারে লিখবেন পরিবহন। পরিবহন লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে poribohon.gov.in, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পপ আপ মেসেজ শো হবে, সেটাকে কেটে দেবেন। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন ড্রাইভার্স বা লার্নার্স লাইসেন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপ আপ মেসেজ শো হবে, সেটাকে কেটে দেবেন। নিচে রয়েছে প্লিজ সিলেক্ট দ্য স্টেট ফ্রম হোয়ার দ্য সার্ভিস ইজ টু বি টেকেন। এখান থেকে আপনার যে স্টেট সেই স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর এখানে একটা পপ আপ মেসেজ শো হবে। আপনারা চাইলে এই পপ আপ মেসেজকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য কোন কোন সার্ভিসগুলো কন্ট্যাক্টলেস রয়েছে, অর্থাৎ এই সার্ভিসগুলোর জন্য আপনাকে আরটিও ভিজিট করার প্রয়োজন নেই। তো আপনারা চাইলে এখান থেকেও সেই অপশানটি সিলেক্ট করতে পারেন, আপডেশন অফ মোবাইল নাম্বার ইন এলএল বা ডিএল বা সিএল। অথবা আমি যদি এটাকে কেটে দিই তাহলে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানেও আলাদা করে আমি অপশান পেয়ে যাব মোবাইল নাম্বার আপডেট। তো এই মোবাইল নাম্বার আপডেটে আমি ক্লিক করব। মোবাইল নাম্বার আপডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার নম্বর এখানে লেখার জায়গা দেবে। সেই আধার নম্বরটি সিলেক্ট করে এখানে আপনার আধার নম্বরটি ইনপুট করবেন। তো আমি আমার আধার নম্বর ইনপুট করে দিচ্ছি। আধার নম্বর ইনপুট হয়ে গেলে জেনারেট ওটিপিতে ক্লিক করব। অবশ্যই মনে রাখবেন আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক, তবেই কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। তো ওটিপিটি আমরা এখানে এন্টার করে দেব। ওটিপি এন্টার করার পর নিচে 3টি চেকবক্স রয়েছে, 3টি ঘরে আপনারা বক্সগুলোকে টিক করে দেবেন। দিয়ে নিচে অপশান রয়েছে অথেন্টিকেট, সেখানে ক্লিক করবেন। তো অথেন্টিকেট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, জেন্ডার এবং আমার আধারে যে ফটো রয়েছে এবং তার সঙ্গে যে আমার অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে আধারে, সেটা চলে এসেছে। আমরা এটাকে ভেরিফাই করে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে রয়েছে সিলেক্ট ক্রাইটেরিয়া। এই সিলেক্টে ক্লিক করব। আপনি 3টে অপশন পেয়ে যাবেন যে আপনি আপনার লার্নার লাইসেন্সে মোবাইল নম্বর আপডেট করতে চান, নাকি ড্রাইভিং লাইসেন্সে, নাকি কন্ডাক্টর লাইসেন্সে। তো আমি ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নম্বর আপডেট করতে চাই, তাই ড্রাইভিং লাইসেন্সটাকে চেক করলাম। ড্রাইভিং লাইসেন্সকে ওকে করার সঙ্গে সঙ্গে তার নিচে ডিএল নাম্বার বলে লেখা রয়েছে, অর্থাৎ আপনার যে ড্রাইভিং লাইসেন্স নাম্বার রয়েছে সেই নম্বরকে এখানে লিখে দেবেন। ড্রাইভিং লাইসেন্স নম্বর লেখা হয়ে গেলে নিচে ডেট অফ বার্থ অটোমেটিক ফিল থাকবে। এরপর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার লাইসেন্সে কি নাম রয়েছে, লাইসেন্স নম্বর, ডেট অফ বার্থ এবং এক্সিস্টিং মোবাইল নম্বর দেখাবে, অর্থাৎ আপনার লাইসেন্সে আগে থেকে কোন মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেটা এখানে শো হবে। এখানে একটা করে নম্বর শো হবে, তার পরের নম্বরটা হাইড থাকবে। এভাবে আপনার 10 সংখ্যার মোবাইলের জায়গায় 5 সংখ্যার মোবাইল নম্বর দেখাবে। তো যদি আপনার সেই নম্বর অলরেডি লিঙ্ক থাকে, যা আপনার মোবাইল নম্বর আপনি ব্যবহার করছেন, তাহলে সেটাকে পরিবর্তন করার প্রয়োজন নেই। আর যদি দেখেন যে অন্য কারো মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে বা এই মোবাইল নম্বরের জায়গাটা ফাঁকা রয়েছে, তাহলে আপনারা প্রসিডে ক্লিক করে নতুন নম্বর লিঙ্ক করতে পারবেন। তো যেহেতু এই নম্বরটি আমার না, তাই আমি প্রসিডে ক্লিক করছি। এবার প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিউ মোবাইল নম্বর রয়েছে। তো নিউ মোবাইল নম্বরের জায়গায় আপনি যে নম্বরটি লিঙ্ক করতে চান ড্রাইভিং লাইসেন্সে, সে নম্বরটি এখানে ইনপুট করবেন। আমি যে নম্বরটি লাইসেন্সে লিঙ্ক করতে চাই সে নম্বরটি টাইপ করে নিয়েছি। রিজন ফর চেঞ্জ, আপনি কি কারণে সেই মোবাইল নম্বরটি বদলাচ্ছেন। যেহেতু আগের নম্বরটি আমার ছিল না, তাই আমি এই নম্বরটি বদলাচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে কারণে ঘরে লিখে দিলাম যে প্রিভিয়াস লিঙ্কড নম্বর ওয়াজ নট মাইন, অর্থাৎ এর আগে যে নম্বরটি লিঙ্ক ছিল লাইসেন্সে সেটা আমার নয়। এবং তারপরে কনফার্ম নিউ মোবাইল নম্বর, অর্থাৎ ওপরে যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছেন সেম একই মোবাইল নাম্বার আবার এখানে টাইপ করে দেবেন। মোবাইল নম্বর টাইপ হয়ে গেলে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে নতুন মোবাইল নম্বরটি লিঙ্ক করতে চান আপনার লাইসেন্সে, সে নম্বরে ওটিপি যাবে। ওটিপি ফিল হয়ে গেলে নিচের দিকে অপশন রয়েছে ভেরিফাই, সেই ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার সেই আগের অবস্থায় চলে আসবে এবং লেখা থাকবে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। এবার আমরা প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপডেটেড লাইসেন্স নাম্বার, অর্থাৎ আমার যে লাইসেন্স নম্বরটি রয়েছে সেই লাইসেন্সে
আমি বর্তমানে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করলাম সেটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে আপনাদের ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নম্বর নতুন করে সংযোজন কিংবা পুরাতন কোনো নম্বর বিয়োজন করতে চাইলে সেটা খুবই সহজভাবেই করা যায়। যদি ভিডিওটি আপনার কোনো কাজে এসে থাকে, ভিডিওটিকে লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আগামীতে এরকমের ইনফরমেশনাল আপডেটগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে দিতে পারি।